পোষরাত, আমার পোষরাত, উঠো তোতা পাখি, তাকাও, এই পোষরাত। পৌষ তাকায় না। তৌসিফ ডাক্তারের দিকে তাকিয়ে ঢোক গিলে আস্তে করে বলে, ও কখন তাকাবে? ওকে এখন তোলা যাবে না? ডাক্তার বিগত 5 মাস ধরে তৌসিফের মনস্তাত্ত্বিক বিষয়ে জ্ঞাত মৃদু হেসে উত্তর দিলেন, ও ঠিক আছে তৌসিফ, ব্যথায় জ্ঞান হারিয়েছে। এত শক্ত তোমার স্ত্রী, ও শক্ত থাকায় দুটো বাচ্চা নর্মালে হলো, না হয় সি সেকশন করতে হতো। সময় হোক, ও চোখ খুলবে, তোমার সাথে কথা বলবে। জানো আমাকে কি বলেছিল? তৌসিফ আগ্রহ নিয়ে তাকালো। ডাক্তার বললেন, আমাকে বলেছিল, ডাক্তার আন্টি, আমার জামাই আমাকে খুব করে ভালোবাসে, সে আমাকে কষ্ট দেখতে পারবে না। আমার যাতে বেশি কষ্ট না হয় একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আমার মনে হয় ও তোমাকে বেশি ভালোবাসে। এইটুকু বুকে তোমার জন্য গভীর ভালোবাসায় জল জমালো। ডুবে যেতে পারো। এখন দুজন যোগ হলো। মিষ্টি খাবো না কিন্তু তৌসিফ, অনেক জ্বালিয়েছিলে। দই পাঠাবে মনে করে। ডাক্তার হাসলেন। তৌসিফ মৃদু হাসলো। সে জানে তার পৌষ কেমন। নার্স পৌষকে পরিষ্কার করতে এগিয়ে এলো। তৌসিফকে বলল, স্যার, ম্যামকে ক্লিন করতে হবে। করুন। আপনি বাইরে যাবেন কি? না। নার্স কথা বাড়ালো না। ডাক্তার বলল, বাবু দুটো ছোট তো, 8 দিন এনআইসিইউতে থাকবে। তৌসিফ আতঙ্কিত স্বরে জিজ্ঞাসা করে, ঠিক আছে। বাবা ঠিক আছে, তুমি না দেখলে? আমি মুখ দেখিনি। আচ্ছা দেখবে, সকালেই দেখতে পারবে। পুরোপুরি সুস্থ আছে তো, তাই না? এত কথা তৌসিফ বলছে, বিষয়টা মোটেও সহজ না। তৌসিফ তালুকদার এত প্রশ্ন করার মানুষ না। তার কঠিন আব্রু ভেঙে ফেলেছে পৌষ। সেই গম্ভীর তৌসিফের মৃত্যু তো কবেই হলো। ডাক্তার ওকে ভরসা দিয়ে বেরিয়ে গেলেন। বাইরে দুনিয়ার মানুষ। পৌষকে কেবিনে দেওয়া হবে, এখান থেকে পরিষ্কার করেই বের করবে। নার্সকে খুব একটা ধরতে দিল না তৌসিফ। নার্সকে বলল, আমাকে দেখো না, আমি করছি। স্যার, তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল। দেখিয়ে দিন। নার্সের সাহায্যে পরিষ্কার করতে পৌষকে বের করা হলো। কেবিনে দিতে একে একে সবাই দেখে গেল। তাইফার কাঁধে মাথা দিয়ে অদ্ভুত চোখে পৌষকে দেখছে তৌসিফ। পেটটা আবারও ছোট হয়ে গিয়েছে। বাবুরা পেটে নেই, তারা এখন দুনিয়ায়। কিন্তু তৌসিফ ছুঁয়ে দেখেনি, পৌষ দেখেনি। তৌসিফ শান্তি পায়, আবার অস্থির লাগে। এখনো দেখা হচ্ছে না ঠিকঠাক। হসপিটালে এত মানুষ রাখা যাবে না। তাইফাকে অ্যালাউ করা হচ্ছে না। অগত্যা তৌসিফ ডাক্তারের সাথে যোগাযোগ করে তাইফাকে সাথে রাখলো। হেমন্ত কয়েকবার বলেছে শ্রেয়া থাকবে, কিন্তু তৌসিফই না করেছে। শ্রেয়ার নিজের ছোট একটা বাচ্চা আছে, চাচিরাও থাকতে চেয়েছিল, তৌসিফ রাজি হয়নি। তার বউ, তার দায়িত্ব, সে একা হাতে সামলে নিবে। শুধু ভয় হয় দেখে তাইফাকে রাখা, না হয় বউ বাচ্চার জন্য তৌসিফ একাই 100। রাত প্রায় শেষের দিকে। তৌসিফ ঘুমায়নি। পৌষের চোখ দুটো মৃদু মৃদু নড়ছে। তৌসিফ ব্যস্ত হলো, ডাকলো, হানি, তোতা পাখি আমার, চোখ খোলো। পৌষ আস্তে করে চোখ মেলে চায়। তৌসিফকে দেখেই হাসে, ঠোঁট নেড়ে কিছু বলতে চায়। তৌসিফ খেয়াল করে পৌষের ঠোঁট কাঁপছে। প্রাকৃতিকভাবে এমন হওয়ার কারণ বুঝলো না ও। তাইফা নার্স ডাকতেই তৌসিফ ডাক্তার ডাকলো। ডিউটিতে তখন অন্য ডাক্তার জানালেন, ব্যথার সাথে শরীর খাপ খাওয়াতে না পারলে এমন কম্পন হয়। থামান তাহলে। বিরক্ত হলেন ডাক্তার। বললেন, আপনি অ্যাডজাস্ট হতেই থেমে যাবে। এখন থামিয়ে দিন। ডাক্তার মহা বিরক্ত হলেন। বিরক্তি নিয়েই বললেন, এখন ওনাকে কোনো ড্রাগ বা ইনজেকশন দেওয়া যাবে না, অপেক্ষা করুন। তৌসিফকে এই প্রথম কেউ পাত্তা দিল না। ডাক্তারটা ইয়াং। তৌসিফ মেয়েটার তেজ দেখে তাকিয়ে রইল। তাকে তেজ দেখানো মানুষের সংখ্যা খুবই কম, তার মধ্যে এই মেয়ের আগমন। তৌসিফের মনে হঠাৎ ভিন্ন এক অনুভূতি কাজ করলো। এলোমেলো একটা ভাবমূর্তির আবির্ভাব ঘটল, কিছু ঘোলাটে, কিছু আবছা, মাঝে ঘোর অন্ধকার। রাত কাটার সময় পাওয়া গেল না। তৌসিফের মেয়ে ক্ষুধার্ত, সে গলা ফাটিয়ে কাঁদছে। নার্স এসে জানালো বাচ্চা খাওয়াতে হবে। পৌষ তখন ঘুম। তৌসিফ কি বলবে বুঝার আগে তাইফা বলল, বাচ্চা নিয়ে আসুন, বাচ্চার মাকে তুলেছি। তৌসিফ এরই মধ্যে বলে উঠল, আপা, তুমি যাও। পারবি তুই, পারবো। বুঝেছিস? বুঝলাম আপা। তাইফা নড়ল না। ভাতিজি বা ভাতিজা কাউকে সে দেখেনি। দেখা গেল নার্স মেয়ে আনতেই তৌসিফ হাত বাড়িয়েছে। নার্স মুচকি হাসলো, বলল, স্যার, খাবে আপনার মেয়ে। তাইফা বুদ্ধিমান, সে পৌষকে ডাকলো গায়ে হাত দিয়ে। গভীর ঘুমে মগ্ন পৌষের। এখন থেকে নিদ্রাহীন রাতের পালা। একটু চোখ খুলতে তাইফা বলল, তোর মেয়ের ক্ষুধা লেগেছে, পোষ খাবি? পৌষ অদ্ভুত চোখে তাকালো। হ্যাঁ তাই তো, তার বাবুদের খাওয়া হয়নি এখনো।
ও উঠে বসতে চাইতে তৌসিফ বাধা দিল। নার্স এগিয়ে আসতে তৌসিফ সাহায্য করলো। তাইফা তখন বাইরে। এই প্রথম ছোট্ট মুখখানা দেখলো তৌসিফ। তার চোখ চিকচিক করছে। বুকের কাপড় সরিয়ে খাওয়াতে দিতেই মহা মুশকিল বাঁধলো। পৌষ খাওয়াতে পারছে না। নার্স জানালো দুধ নেই। শোনা মাত্রই পৌষ কেঁদে ফেললো। তার বাচ্চা কাঁদছে ক্ষুধায়। তৌসিফের ভেতর কেমন যে করে উঠলো বুঝলো না। এত টাকা পয়সা দিয়ে তার কি হবে যদি সন্তানই না খেয়ে থাকে। তৌসিফ কৃত্রিম দুধের কথা জিজ্ঞাসা করতে নার্স বলল, সামান্য কারণে এটা দেয়া যাবে না স্যার, আমরা চেষ্টা করছি। পৌষের ব্যথায় চোখে পানি চলে এলো। যখন বারবার চেষ্টা করা হচ্ছিল তখন তৌসিফের হাতটা চেপে ধরেও। তৌসিফ দেখলো ব্যথায় পৌষ দাঁত খিচে আছে। কাজটা হলো বটে। সামান্য একটু দুধ এসেছে। তৌসিফের মেয়ে চুকচুক শব্দ করে খাচ্ছে। তখন পৌষের ব্যথার মাঝে সুখানুভূতি হয়। তার ঠোঁট হাসি হাসি, অথচ চোখ ভর্তি পানি। বুকে ব্যথা হচ্ছে তার। তৌসিফ অবাক চোখে তাকিয়ে দেখে ছোট্ট জানটাকে। ফুটফুটে একটা বাচ্চা, এত সুন্দর। বাবার রূপ তার ঠিক যেন ছোট্ট তৌসিফ। এরই মাঝে আরেকজন নার্স ছেলে হাতে হাজির। ছেলেরও ক্ষুধা, অথচ সে মিহিস্বরে কাঁদছে, শান্ত স্বরে। মেয়েটা একটু পাজি বোঝা গেল। সে পৌষের মতোই হবে। তবে তৌসিফ ভাবলো মনে মনে। মেয়েটাকে সরিয়ে ছেলেকে ফিরে দিতেই মেয়ে গলা ফাটিয়ে কেঁদে উঠল। তৌসিফ তাকে প্রথম দুই হাতে মেলে কোলে তুলে ভাঙা গলায় ডাকলো, মা, মা। বহু বছর পরেই ডাক এসেছে তৌসিফের কণ্ঠে। মা হারা সে বহু বছর ধরে। ছেলেটাকে এক হাতে জড়িয়ে ধরেছে পৌষ। তৌসিফ মেয়ের সাথে কথা ধরলো, নানানভাবে বলার চেষ্টা করলো তার ছোট্ট ভাই আছে, তারও ক্ষুধা লেগেছে। মেয়ে শুনতে নারাজ, তার ক্ষুধা আগে। এমনিতেই নেই দুধ, তার মধ্যে দুই ভাই বোন, কেউ কাউকে ছাড় দিবে না। পৌষ কেঁদে যাচ্ছে, তার কষ্ট লাগছে। তৌসিফ ওর মাথায় হাত রাখে। পৌষ চোখ তুলে তাকাতেই তৌসিফ বলে, কেমন লাগছে পৌষরাত? এই প্রশ্নের উত্তর দেওয়া হলো না। দুজনে ফিক করে হেসে ফেললো। কোলের মেয়ে বাবুটা তখন কান্না থামিয়ে বাবাকে দেখছে। তার বাবার মুখ ভর্তি সুন্দর হাসি। তার গোলাপি ঠোঁটটাও হাসি ফুটলো। পৌষ ডাকলো, এ মামাতো ভাই ওকে দিন। তৌসিফ কপাল কুঁচকে তাকালো। অসন্তোষ গলায় বলল, বাবুর আব্বা ডাকবে। বললেই হলো। 100 বার হবে। আমার শক্তি আজকাল বেশি, ভয় পাই না। তাই পাখা গজলো নাকি? আবার জিগায়, দুটো পাখা দেখেন না? তৌসিফ ঠোঁট কামড়ে হাসে। তার ভেতর পাগল পাগল লাগছে। দুটো সন্তান তার, এত সুখ কোথায় রাখবে সে? তার বাবা সত্তা কেমন ফুপিয়ে উঠতে চায়। তৌসিফ তাদের দমিয়ে রাখে। তার ভেতর ফেটে কান্না পায়। তৌসিফ দমিয়ে রাখে। তার পৌষ তাকে সুধা পান করিয়েছে। মরণ সুধায় তৌসিফ মরতেও রাজি। বৈচিত্র্যতা মানুষের জীবনে এক ধ্রুব সত্য। এটা অবহেলা করা যায় না, চাইলেই এড়িয়ে যাওয়া যায় না। মানুষের জীবনে আসা প্রতিটা ঋতুই তাদের মাঝে পরিবর্তন এনে যায়, ঠিক প্রকৃতির মতো। গ্রীষ্মের দুপুর আর বর্ষার বিকেল যেমন এক নয়, ঠিক তেমনই পৌষের সকাল এক না। প্রতিটাই যেন পূর্বের থেকে ভিন্নতায় ভরপুর। তৌসিফ যেন ঠিক তেমনই। তার কঠিন রূপ ভেঙে গিয়েছে। নমনীয়তা তাকে স্পর্শ করেছে। ও খুব করে খেয়াল করলো ওকে দুই একজন ধমক দিয়েও চলে গেল, অথচ তৌসিফ নির্বিকার। চোটপাট দেখাচ্ছে না সে। কোমলতায় ঘিরে উঠেছে তার চারিপাশ। ওই ডাক্তার মেয়েটা তার সাথে ঝাঁঝালো গলায় আবারও কথা বলে গিয়েছে। আশ্চর্য, তৌসিফ প্রতিক্রিয়া স্বরূপ বাজে ব্যবহার করেনি। ওয়ার্ড বয় না বুঝে তাকে ধাক্কা দিয়ে গিয়েছে। তৌসিফ ধমক দিল না, বরং কিভাবে জানি পাশ কাটিয়ে এসে পড়ল। তার মনে হয় সে আগের মতো নেই। বাবা বাবা এক আবেগ বা অনুভূতি তার মাঝে জাগ্রত হচ্ছে। তার পিতৃত্ববোধ তাকে বদলে দিচ্ছে। তার মাঝে হঠাৎ আসা এই পরিবর্তন দেখে সকলেই অবাক। তাইফা কাল থেকে তাকে খোঁজাচ্ছে। তৌসিফ উত্তর দেয় না। তার ধ্যান সেখানে থাকলে তো। তৌসিফ আছে তার সন্তান নিয়ে। কাজ কাম সব ছেড়ে আজ 2 দিন ধরে হাসপাতালে পড়ে আছে। তাইফা ঠেললেও যাবে না। আজ যেহেতু রিলিজ ডেট, তাই সব গোছগাছ হচ্ছে। হক বাড়ির সকলে এসে ভিড় করে মাত্র বিদায় নিল। মেহেদি সোহা এসে দেখা করে গিয়েছে। তারা বেশিক্ষণ থাকেনি। ছোট্ট বাচ্চা বাসায় রেখে এসেছিল। তৌসিফ তাদের বাসায় যেতে বলেছে। মেহেদি হেসে জানিয়েছে তারা আসবে। আপাতত ছেলেকে কোলে নিয়ে পায়চারি করছে তৌসিফ। তার মেয়ে তখন খাচ্ছে। কাল থেকে পৌষ ভালোই খাওয়াতে পারছে, কিন্তু এটা যথেষ্ট না। পেট ভরে 2 ভাই বোন খেতে পারে না। দেখা যায় একজন খেলে আরেকজন কাঁদে। কাঁদে তো কাঁদে, আধা পেট খাওয়াটাও কাঁদে। যমজদের এটা হওয়া স্বাভাবিক, কিন্তু তৌসিফ এতে খুবই কষ্ট পাচ্ছে। দেখা যাচ্ছে পৌষ নিজেই মন মরা হচ্ছে। তাইফা নানানভাবে সান্ত্বনা দিল। মাঝে মধ্যে কেঁদে ফেলে পৌষ। তার মন ভালো থাকে না। হাজার চেষ্টায়ও মন খারাপ হচ্ছে। ডাক্তার সবেমাত্রই চেক করলেন। পৌষকে দেখে বাচ্চা দুটোকে দেখতেই মেয়েটা কেঁদে উঠল। তৌসিফ দেখে মেয়ে থামছেই না, বারবার ডাক্তারকে বলে যাচ্ছে। ও কি ব্যথা পাচ্ছে? কেন কাঁদছে? মনে হয় সমস্যা হচ্ছে। আমাকে দিন তো। তাইফা দিল এক ধমক। মহা বিরক্ত করছে তৌসিফ। পৌষের কোলে তখন ছেলে। এরা মা বাবা দুটোই বাচ্চা পাগল, কেউ ছাড়ে না। তাইফা সহ ডাক্তার হেসে মজা নিল বিষয়টা নিয়ে। তৌসিফ পাত্তা দেয় না। মেয়ের কান্না থামতেই জিজ্ঞাসা করে, আরেকদিন থাকা যায় না? ডাক্তার ঘুরে দাঁড়ালেন, হাসি মুখে বললেন,
চাইলে তো সারা বছরই থাকতে পারো। কি থাকবে? তা না, আসলে এখানে থাকলে আপনারা ছিলেন, বাসায় যদি সমস্যা হয়। তৌসিফ নর্মালি বেবি হয়েছে, সি সেকশন হলে কথা ছিল, তাও 2 থেকে 3 দিন যথেষ্ট। বিনা কারণে বউ বাচ্চা হাসপাতালে রাখার কারণ দেখছি না। তৌসিফ মাথা নাড়ে। ডাক্তার বিদায় জানিয়ে চলে যায়। তৌসিফ এসে পৌষকে উপর দিয়ে বোরখা পরালো, মাথাটা ঢেকে দিয়ে 2 হাত ধরে দাঁড় করিয়ে আস্তে করে জিজ্ঞাসা করলো। হানি স্টেশনে নেই? পৌষ ফিসফিস করে উত্তর দিল। আমি কি লুলা নাকি টুন্ডা? তৌসিফ চোখ পাকায়, পৌষ মুখ ভেঙায় বলে, কোলে নিন তাহলে। বাবুদের তাহলে আগে গাড়িতে আপাড়ি দিয়ে আসি। পৌষ হেসে তৌসিফের হাত ছাড়লো। তৌসিফ কাঁধ জড়িয়ে ধরলো। হেমন্ত ছুটন্ত পায়ে এসে জানালো, গাড়ি রেডি, চলে আসুন। তাইফার কোলে ছেলে আর হেমন্তর কোলে মেয়ে। তৌসিফ বউকে সাবধানে নিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে পৌষ বলল, বাসার কথা খুব মনে পড়ছে। আমরা দুজন বের হলাম, কিন্তু বাসায় ঢুকবো 4 জন। দারুণ না বিষয়টা? খুব। আচ্ছা, ওদের নাম রাখবো কবে? 7 দিনের দিন। তুমি ভেবেছো কিছু? না তো, আপনি ভেবেছেন? ভাবছি। বলুন। সময় হোক। রাত বাজে 2:30। তালুকদার বাড়ির বাম পাশের ফ্ল্যাটে কান্নার শব্দ আসছে। মিনু দৌড়াদৌড়ি করছে। তাইফা রুম থেকে বেরিয়ে এলো। দেখা গেল বাচ্চা দুটোই কাঁদছে। পৌষ অবাক হয়ে বসে আছে। তৌসিফ কাকে কাকে ফোন দিচ্ছে তা আবার জোরে ডাকছে। আপা। আবার এক হাতে ছেলের বুকে চাপড় দিচ্ছে। নতুন মা বাবা অনভিজ্ঞ হয়, তাই বলে এমন এলোমেলো হয়? তাইফা অবাকই হলো। এগিয়ে এসে ছেলেটাকে কোলে তুললো। তৌসিফকে চোখ গরম দেখিয়ে ধমকে বলল, সোজা বারান্দা যাবি, 10 মিনিট পর আসবি। তৌসিফ বড় বোনের ধমক খেয়ে তাড়াতাড়ি গেল, অথচ দরজা ধরে দাঁড়িয়ে রইল। মিনিট খানিকের মাঝে মেয়ে ছেলে দুটোকেই পৌষের কোলে তুলে দিল। সুন্দর করে দেখালো একসাথে কিভাবে খাওয়াতে হবে। পৌষের চোখ দুটো ঘুমে ঠুলো। তাইফার মায়া লাগলো, বলল, ঘুমা, আমি আছি। ওরা ঘুমায় না কেন আপা? ঘুমোবে, তুই ঘুমা, চোখ বোঝ। পৌষ চোখ বন্ধ করলো। ওর চোখ বন্ধ হতেই অন্ধকার দেখলো। সেই অন্ধকারে হাজারো প্রজাপতি উড়ে যাচ্ছে, রঙিন প্রজাপতি। পৌষ অবাক হয়ে হাত মেলে দিল, ধরা দিল দুটো। পৌষ হেসে ফেললো। চোখ খুলতেই দেখলো তৌসিফ পাশে বসা। পৌষের চুলে হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, হাসছো যে? ভালো লাগছে। আমার কেমন লাগছে জানো? কেমন? পাগল পাগল। পৌষ চোখের ইশারায় ওকে ডাকলো। আসতেই পৌষর খাড়ানাকে চুমু দিল, বলল, আমাকে এত ভালোবাসার জন্য আপনাকে ভালোবাসি। তৌসিফ চোখে হাসে। বাচ্চাদের বিছানার মাঝে রাখে, বড় বিছানার মাঝে সুন্দর জায়গা হয়। তৌসিফ হেসে বলে, আরো 2টো হলে খাট ভরে যেত। বলেই হাসলো শব্দ করে। ছেলেটা নড়ে উঠতেই তৌসিফ চুপ করে গেল। তাদের কপালে আলতো চুমু খেলো। মৃদু হাসে বাচ্চা দুটো ঘুমের মধ্যে। পৌষ প্রশান্তিময় হাসে, সুন্দর সেই হাসি, শান্তিময় হাসি। বাচ্চারা পৃথিবীতে আসার আজ সপ্তাহ হলো। আকিকার গরু দুটো জবাই হয়েছে। বাচ্চা দুটো টাক্কু হতেই গলা ফাটিয়ে কেঁদেছে। তৌসিফ দান সদাকার কাজ সেরে আগে বাচ্চাদের কাছে এলো। তার মেয়ের নাম তৌসরাত তালুকদার আর ছেলের নাম তায়ুষ তালুকদার। মেয়ের নাম ছোট্ট একটা তৌসি ডাকা হচ্ছে। তৌসিফ আজই নামগুলো জানালো সবাইকে। হুজুর দোয়া করে বিদায় নিলেন মাত্র। বাড়ি ঘর মানুষ দিয়ে গমগম করছে। ইনিমিনি তৌসি আর তায়ুষকে দেখছে টুকুর টুকুর করে, বারবার বলছে, তৌসি খালামণি ডাকো, তবু খালামণিকে ডাকো তো বাবু। তারা ডাকে না। বেল মাথা নিয়ে তাকিয়ে থাকে। তুলনামূলক ভালোই ছোট হয়েছে, দেখতে এখনো ভীষণ ছোট। আন্ডারওয়েট বাচ্চা দুটোই। প্রিয়া বাবুদের হাত ছুঁয়ে দেখে। চৈত্র ধমক দেয় চাপা স্বরে, আস্তে ধর, ব্যথা পাবে। জ্যৈষ্ঠ বলে, কোলে নিব রে একটু চৈত্র, তুলে দে না। চৈত্র দাঁত কটমট করে বলে, একদম না, ওরা ছোট। ইনিমিনি একসাথে আবদার ধরে, ইতু কোলে নেই। চৈত্র চোখ রাঙিয়ে বলল, পরে যাবে, তোদের এতটুকু কোলে আটবে ওরা, চুপ থাক। সবাইকে ফাঁকি দিয়ে হেমন্ত এসে কোলে তুললো তাইশকে। সবাই হা করে তাকিয়ে দেখলো। শ্রেয়া তৌসিকে নিয়ে চলে গেল। সবাই হা করে তাকিয়ে রইল। ইনিমিনি মুখ বেজার করে নিতে ছুটন্ত পায়ে পৌষ এসে ধমকালো, এ তোরা খেয়েছিস একটাও? এখনই ওঠ, খাবি আয়। বাড়ি খালি হলো মাত্র। তৌসিফ পৌষকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ফ্রেশ হবে না হানি? হ্যাঁ, বসুন, ওদের পাশে আসছি আমি। পৌষ একেবারে গোসল করে এলো। ক্লান্ত হয়ে বিছানায় বসতে তৌসিফ খাবার হাতে ফেরত এলো। নিজ হাতে খাইয়ে দিতেই পৌষ বলল, আমার বাচ্চা দুটোকে টাক্কু বানিয়ে দিয়েছে। তৌসিফ হেসে বলল, চলে এসে যাবে। ওরা কত ছোট, আঙুলগুলো দেখুন। তৌসিফ দেখে ছোট্ট ঠোঁট দুটো নেড়ে মুখে শব্দ করছে তৌসির সাথে তাল মিলাচ্ছে তায়ু।
তৌসিফ সুখ অনুভূতি পায়, তার জীবনে আর কিছু চায় না, যথেষ্ট পাওয়া হয়েছে। এদিকে পৌষ গভীরভাবে ভাবছে ভিন্ন কিছু। তার মতিগতি তৌসিফকে চমকে দেয়া। খুব শীঘ্রই চুচু শব্দ হচ্ছে ঘরটায়। তৌসিফ খাচ্ছে কম, শব্দ করছে বেশি, তাই চুপচাপ বাবার বুকে মুখ দিয়ে আছে। তৌসিফ বসে বসে খুবই শান্ত দৃষ্টিতে দেখছিল। মূলত সে তার সুখের সংসার দেখছিল। গভীর ভাবনায় ভাবছিল তার ছন্দপতন ঘটা জীবনটা সম্পর্কে। এক গন্তব্যহীন পথিক হঠাৎ করে গন্তব্য পেয়ে বসলো। স্টেশনে অপেক্ষায় বসে থাকা যাত্রীর ট্রেনটি আচমকায় সজোরে সাইরেন বাজাতে বাজাতে চলে এলো। তৌসিফ তাতেই চড়ে বসে, ছুটে চলে অদম্য আগ্রহের সাথে, প্রকাণ্ড উচ্ছ্বাসের সাথে। আচমকা দাড়িতে থাবা বসায় তৌসিফের ভাবনায় চেত পড়ে। মেয়ের ছোট্ট হাতের মুঠোয় তার দাড়ি ভর্তি। তৌসি যে খুব মজা পাচ্ছে তা তার চেহারা চাকচিক্য দেখেই বোঝা যাচ্ছে। বাবাকে সে খুব ভালো করে চিনে, তাইও তখনও চুপচাপ। পৌষ তৌসির হাত ধরে ছাড়াতে চায়। 4 মাসের বাচ্চাটা এত সুন্দর করে হাসে, পৌষ কিছুই বলতে পারে না। এই তো তাকে বাবার সামনে ধরা মাত্রই সে হামলে পড়েছে। পৌষ ধরে হাত ছাড়াতে নিতে তৌসি ফেসে বলল, থাকুক না। ব্যথা লাগে না? লাগুক। আহা কি আদর, দিব না কি টেনে? তৌসিফ মৃদু শব্দ করলো, হাসলো, ফিসফিস করে জানালো, কম টানো তুমি। কবে দাড়ি টানি? হ্যাঁ, আমি শুধু ওই একটু একটু চুলকে দিই। তৌসিফ বাঁকা হেসে পৌষের গাল ছুঁয়ে দিল। পৌষ ভালোই লজ্জা পেল। অজানা কারণে তার ইদানিং লজ্জা পেয়ে যায়। কেমন নতুন নতুন লাগে। মন অন্দরে এক মৃদুমন্দ বাতাস লাগে। সেই বাতাস দুলিয়ে দিয়ে যায় পৌষকে। পৌষও দুলে ঠিক যেমন কচুরিপানার উপর পানির বিন্দু। তৌসিফ ওর ফুলা গালে রাঙা লজ্জা দেখে আস্তে করে বলল, গাল দুটো তো রসগোল্লা বানিয়ে রেখেছ, এখন আবার লজ্জা পেয়ে তা বানাচ্ছ লাল। এত অফিসার কেন? ধুর। বলেই তৌসিফের কাছে দিয়ে উঠে গেল পৌষ। পরনে জামাটা ঠিক করে 2 হাতে চুল পেঁচিয়ে খোপা বাঁধে। তৌসিফ আস্তে করে মেয়ের কপালে ঠোঁট ছোঁয়ালো। তাকে বিছানায় রেখে কোলে থাকা ঘুমন্ত তায়ুকে রাখলো মাঝ বরাবর। তৌসিও ঘুমে ঢুলু ঢুলু অবস্থা। শুধু আরেকটু নরম ছোঁয়া পেলেই সে ঘুমাবে। বাবা তাকে একটু বুকে নিলেই তার বাকি ঘুমটুকু চলে আসবে। ব্যাপারটা ঘটলো তাই। তৌসিফ মেয়েকে কোলে তুলল। নিজের শক্ত হাত দ্বারা অতি নরমভাবে মেয়ের গালে হাত ছোঁয়ালো। অল্প স্বল্প কথা বলল, মিষ্টি করে হাসি দিল। তৌসির ঘুমন্ত মুখের গালে সামান্য হাসি দেখা গেল। তার ঘুম পাখি চলে এসেছে। চোখ দুটো আর তার খোলা রাখা গেল না। চুপচাপ ঘুমিয়ে পড়ল সে। তার আগে তার প্রিয় বাবার মুখের দাড়ি আবারও চেষ্টা করলো নিজের ছোট্ট থাবায় পুড়ে নিতে। তৌসিফ হাসলো। তার ছোট্ট মা তাকে ছাড়া যার আজকাল সময় কাটছে না। তৌসিফ মৃদু হাসে। তার বুকে অপার শান্তি বিরাজ করে, প্রশান্তিময় এক শান্তি। তৌসিকে বিছানায় রেখে 2 ভাই বোনকে তুলার নরম বালিশগুলো দিয়ে আটকে দিল। তৌসিফ ধীর পায়ে উঠে এলো বিছানা থেকে। মৃদু আলো জ্বালিয়ে বাচ্চাদের মশারি ফুটিয়ে তা দিয়ে ঢেকে দিল। তৌসিফ জানে তাদের রুমে মশা নেই, তবুও সে সামান্য বিষয়ে খুব সচেতন। বাচ্চাদের সব গোছগাছ করে তৌসিফ গেল বাথরুমে। হাত মুখ ধুয়ে প্রায় আধা ঘন্টা লাগিয়ে সে রূপচর্চা করলো। গালে থাকা খামচির দাগ দেখে মনে পড়ল তাই নখ কাটতে হবে কাল। ভালো খামচি দেয় সে, মায়ের মতো হয়েছে। তৌসিফ হাসলো কথাটা ভেবে। চুলগুলোকে ভেজা হাতে নেড়েচেড়ে শাট করে ঘাড় গলা মুছতে মুছতে আয়নায় নিজেকে দেখলো। সুখী একজন পুরুষের অবয়ব দেখা গেল। তৌসিফ নিজেকেই হিংসা করে শাসালো। খবরদার, নজর দিবা না। নিজের এসব কর্মকাণ্ডে তৌসিফ মাঝে মধ্যে হতবাক হয়। ভাবে পৌষের আত্মা তার মাঝে কিভাবে এলো। তৌসিফ বেরিয়ে এসে ভিজা টি শার্ট বদলালো, পাতলা ট্রাউজার পরলো। হালকা গরম পড়েছে এখন। নিজেকে একদম টিপটপ করে আয়নায় দেখে আবারও সুগন্ধি লাগালো। একবার নিজের দাঁতগুলো দেখে নিল। বইয়ের সামনে পরিপাটি থাকা ভালো। বয়স লুকানোর আশ্রয়টা তৌসিফ রূপচর্চার কাছেই নিয়ে থাকে। তার ভাবনা বউ তাকে সুন্দর দেখালে নিজেই গলে যায়। তৌসিফ নিজেকে পুরোদমে প্রস্তুত করে হাঁটা দিল বারান্দায়। সেখানে দাঁড়িয়ে আছে লাস্যময়ী এক নারী। তার বালিকা দেখো এখন নারী নারী ঘ্রাণে মৌ মৌ করে। 2 সন্তানের জননী হয়ে তার রূপ রং খুলেছে। দেহ আগের থেকে সুন্দর হয়েছে। চিপচিপে শরীরটা এখন মাতৃত্বের স্বাদ পেয়ে বাঁধ ভাঙা জোয়ারে ভেসে বেড়াচ্ছে। তৌসিফ তাতে গোলে মোম। তার আজকাল বউ নিয়ে বহুত জ্বালা। এই জ্বালা মনের জ্বালা। এত সুন্দর বউ, তার মন প্রাণ জুড়িয়ে যায় যেন। তৌসিফ দেখলো পৌষ ঘাটের দিকে তাকিয়ে আছে। ঘাটটা তাদের রহস্যে ঘেরা, প্রচুর কাহিনী একে ঘিরে। তৌসিফ ভূতে বিশ্বাসী না হলেও জিনে বিশ্বাসী। কুসংস্কার না মানলেও তৌসিফ মানেই ঘাটের সাথে জড়িত সকল পুরাতন কাহিনী। রহস্যময় ঘাটের পানিটাও কেমন রহস্যে ঘেরা। পৌষের আবার এ পুকুরে অতি প্রিয়। সুযোগ পেলেই লুকিয়ে চলে যাবে। বিয়ের সেই প্রথম থেকে তৌসিফ তাকে ধমক হোক বা প্রচণ্ড এক ধমক দিয়ে হোক পুকুর থেকে দূরে রেখেছে। অথচ খেয়াল করে দেখেছে পৌষের অতি প্রিয় জায়গায় পুকুর ঘাট। দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো তৌসিফ। পৌষের পিছন দিকটা দেখা যাচ্ছে। রেলিং ধরে একটু ঝুঁকে দাঁড়িয়ে পৌষ, পরনে সিল্কের নাইটি।
প্রেগন্যান্সি ড্রেস বাতিল করলেও বাচ্চাদের খাওয়াতে প্রচুর ঝামেলা হয়, তাই তৌসিফ রাতের জন্য নাইটিগুলো এনেছিল। দেখা যায় ঝামেলা মেরেছে। বউকে এসব কাপড়ে দেখে তৌসিফের মাথাটা উল্টো খারাপ হয়। ভেতরে ভেতরে আগুন জ্বলে। পৌষের কথায় শেক লাগে বুকে, ছ্যাদ করে উঠে। তখন পেছন থেকে তৌসিফ ওর কোমর জড়িয়ে ঘাড়ে মুখ গুজে দিতে পৌষ লজ্জায় মিহিয়ে গেল। হালকা স্বরে বলল, এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন কেন? বুঝলে কিভাবে আনি? সুগন্ধি দিয়ে গোসল সেরেছেন নাকি? এত ঘ্রাণ আসছিল। হুম। এত আয়োজন কেন? তোমার জন্য। পুরাতন তো ভাই, এত খাতিরে কি দরকার? ভাই ডাকলে খবর করে ছাড়বো পোষরাত। টুসু ভাই, মামাতো ভাই তো আপনি আমার, ভুলে গেছেন? তৌসিফ এক ঝটকায় পৌষকে সামনে ঘোরালো, বুকের সাথে চেপে ধরে চোখে চোখ রাখলো। দৃষ্টিতে ভরপুর দুষ্টামি পৌষের। তৌসিফ বুঝলো ওকে খেপানোর পায়তারা এটা। সুযোগ বুঝে পৌষকে খুব করে ঝটকা খাওয়ালো তৌসিফ। পৌষ হাত ছুড়ে মারে। তৌসিফ ছেড়ে দিয়ে ফিসফিস করে বলে, বললে না পুরাতনের জন্য আয়োজন কেন? কারণ হচ্ছে এটা, পুরাতন অ্যালকোহলে যেমন নেশা বেশি। পৌষ ভয়ঙ্কর লজ্জা পেল। তার লজ্জায় ভীষণ হাত ঘামছে। তৌসিফ ওর কোমর জড়িয়ে ধরে কাছে টানে আরো। কপালে দীর্ঘ এক চুমু দিয়ে বলে, রুমে নেই। পৌষ কথা বলল না। পৌষের লজ্জা উপেক্ষা করে তৌসিফ ওকে পাজা কোলে তুলল। বারান্দা আটকে ওকে নিয়ে গেল পাশের রুমে। বদ্ধ ঘরে তখন জোনাকি এলো। আলো দিল টিম টিম। সেই সাথে পাল্লা দিয়ে বয়ে গেল মিষ্টি বাতাস। সেই বাতাস দুলিয়ে দিয়ে গেল দুটি দেহকে, তৃপ্ত দুটি আত্মাকে। রাত তখন প্রায় 2টো। রান্নাঘরে টুংটাং শব্দ হচ্ছে, সেই সাথে ঘর থেকে তায়ুর কান্নার শব্দ। তায়ুর কান্না অবশ্য থামলো। আধ রাতে তার ক্ষুধা লাগে। পৌষ খাওয়াতে ও থেমে গিয়েছে। তৌসিফ এটা দেখলেই বলে, মায়ের মতো হয়েছে। পৌষ মুখ বাঁকায় সবসময়। হাতে থাকা এক বাটি নুডলস নিয়ে তৌসিফ রুমে ফিরে এলো। সাইড টেবিল থেকে পানি নিয়ে বসে জিজ্ঞাসা করলো, থেমে গেছে তাহলে? ঘুম নাকি? থামলো মাত্র, ঘুমাচ্ছে। মুখে তুলে দেব? কি রাঁধলেন? নুডলস করলাম। ঝাল দিয়েছেন? তৌসিফ পানি পান করলো। এর মানে দেয়নি। পৌষের রাগ হয়। তৌসিফের উল্টাপাল্টা ধারণা সব। তার মনে হয় পৌষ ঝাল খেলে তা বাচ্চাদের পেটেও যাবে, যেহেতু বাচ্চারা বুকের দুধ এখনো খায়। ডাক্তার দিয়েও পৌষ তৌসিফকে বলল। বান্দা মানতে নারাজ। ঘাড়ের রক তার তেরা। পৌষ তখন ফিডিং করাচ্ছে বিধায় মুখে তুলে খাওয়ালো তৌসিফ। পৌষ চুপচাপ অর্ধেক খেয়ে বলল, খেয়ে ফেলুন। তৌসিফ খেতে খেতে বলল, কাল বেশি ওয়ার্কআউট করতে হবে, ভরি বেড়ে যাবে তাহলে। পৌষ আঙ্গুল দিয়ে খোঁচা দিল পেটে, বলল, জীবনে বাড়তে দেখলাম না, আমার তো তাও বেড়েছিল। তৌসিফ হাসলো। তৌসি ততক্ষণে ডায়াপার নষ্ট করেছে। তৌসিফ তা বদলে দিতে দিতে বলল, তাও কে দাও। নষ্ট করেনি এখনো। তাইও ঘুমাতে ওকে রাখা হলো বিছানায়। পৌষের ভেজা চুলগুলো তৌসিফ শুকাতে ব্যস্ত হলো। এর মাঝে 2বার হাঁচি দিয়েছে পৌষ। তৌসিফ জিজ্ঞাসা করলো, কাল ক্লাস আছে তোমার? হ্যাঁ, জরুরি? যেতে হবে। আচ্ছা। পৌষ তৌসিফের গালে হাত রাখলো। তৌসিফ টেনে ওকে কোলে বসায়। পৌষ একবারই ওর কপালে চুমু দিয়ে বলে, এত টেনশন করেন আপনি, আমি যাবো আর আসবো। ওরা থাকবে কিভাবে তাই বলছিলাম। মিনুর সাথে অনেক ভাব। বুয়া রাখি একটা? একদমই না। পৌষ বাচ্চাদের জন্য বুয়া রাখতে একদমই নারাজ। তৌসিফ মজার ছলে বলল, নেনি রাখতে পারি তাহলে? ও তাই নাকি? জোয়ান দেখে ড্যানি রাখি, এরপর আপনি ছুক করেন তার আগে পিছে। এতই সোজা মিয়া? আমি পৌষ রাত হতে দিব এটা বেঁচে থাকতে? তৌসিফ কপাল কুঁচকে শুনলো সবটা। বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, কার পেছনে ছুকছুক করতে দেখলে? ওহ, তাহলে দেখার জন্য বসে থাকবো? আপনি দেখাবেন নাকি? পায়ে পা দিয়ে ঝগড়া করাকে তোমার কাছ থেকে শিখুক। পৌষ তৌসিফের মুখ দেখে উচ্চস্বরে হেসে ফেললো। তৌসিফ ঝট করে ওর মুখ চেপে ধরে। তাইও মাত্রই ঠোঁট কাঁপাচ্ছিল, কাঁদবে বলে, কিন্তু তা সম্ভব হলো না। তৌসিফ ছেলের বুকে মৃদু হাত চাপড় দিল। তাইও চুপ করে ঘুমালো। তৌসিফ ফিসফিস করে বলল, জোরে হেসো না। ওর মতোই ফিসফিস করে পৌষ বলল, তাহলে কি করব? আমি তোমার প্রেম শুধু পান করব। বেটা লজ্জা নেই, ছাড়ুন। পৌষ বিছানায় গা এলিয়ে দিল। তৌসিফ এসে পাশে এলো। পৌষকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মানুষ বলে পৃথিবীতে সুখী মানুষ নেই। মিথ্যা বলে? হ্যাঁ, এই দেখো আমাকে কত সুখী। পৌষ হাসলো। তৌসিফের বুকে মাথা রেখে ধীর কণ্ঠে বলল, প্রকৃত সুখী আমি। আমার ছন্ন ছাড়া জীবনে আপনি ছিলেন একমাত্র ব্যক্তি যে আমাকে গুছিয়ে দিয়েছেন। আপনার রাগ হোক বা ভালোবাসা আমি মাথা পেতে নিয়েছি। আমি চাই আমাকে এই প্রেম রোগ কখনো না ছাড়ুক। আপনি আজীবন আমার প্রেমের সুধাই পান করুন। তৌসিফ পৌষকে আরেকটু কাছে টানলো। আজ তার বেশি সুখ লাগছে। এমন সুখ লাগা ভালো, একটু বেশিই ভালো।